এখন আমি আমার বেগুনগুলা হারভেস্ট করতেছি। এটা আমার পুকুর পাড়ে বেগুন গাছ। একে একে সব ওটা নিয়েছি। নিজের বাগান থেকে বেগুন হারভেস্ট করার মজাই আলাদা। এই বেগুনটা আমি হারভেস্ট করব না, এটা আমি বীজের জন্য রেখে দেব। অনেক লম্বা বেগুন, অনেক সুন্দর, এই জন্য। এখন উঠাচ্ছি। এখন হারভেস্ট করব আমাদের উঠানের থেকে এই যে কুশি কুশি বেগুনগুলা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জঙ্গলের ভিতরে দুইটা। খুশি খুশি একদম। এখানে একটা, এত মজা লাগে। এখন হারভেস্ট করব এই সবজিটা। এই সবজিটাকে কার অঞ্চলে কি বলে দেখি বলুন? এটা আমাদের অঞ্চলে মেরস বলে। আমি একে একে সব হারভেস্ট করে নিচ্ছি। দেখুন আমি কতটা মেরস হারভেস্ট করলাম। অনেক অনেক মেরস হারভেস্ট করে ফেলছি। এখন হারভেস্ট করব। এখন আমি বেঁধে রাখছি তার বিড়ালের জন্য। মাশাআল্লাহ, এখান থেকে দুইটা নিয়েছি, দেখি আরো কত পায়। এখন চলে আসছি ছাদে। ছাদ থেকে কি কি নিতে পারি দেখি। এখানে একটা, এখানে একটা, এটা মনে হয় পচা হয়ে গেছে। এখন হারভেস্ট করবো এই ঠিক করলাগুলা। এখানে একটা, দুইটা টিট করলা পেলাম। আমার ঝুড়িটা ভর্তি হয়ে যাচ্ছে। আমি এখন তুলবো আমার ছাদ বাগান থেকে পালং শাক। এখানে আমি গাজর দিছিলাম, পাশাপাশি আমি পালং শাক দিছিলাম। এখন পালং শাকগুলো উঠাই নেব। খুব আস্তে আস্তে তুলতেছি যাতে গাজরটা উঠে না যায়। দেখুন বাগান থেকে আমি কচুমুখী হারভেস্ট করলাম। এখানে এখানে একটা গাছ ছিল, এই একটা গাছ থেকে এতগুলো কচুমুখী পাইছি। অনেকটা সাবধানে তুলতে হয়েছে কারণ এখানে গাজর দিছি। হাই অনেকটা গাজরও উঠে গেছে। আমি গাজর তুলে ফেলছি এখানে। দেখুন গাজর চারা, এটা আমি রোপণ করে দিয়ে দেখি হয় কিনা। এতগুলো শাক উঠালাম ছাদ বাগান থেকে। দেখুন বন্ধুরা, আজকে আমি বাড়ির আঙ্গিনা আর ছাদ খামার থেকে কী কী উঠাইছি। এখানে পালং শাক, মেরস, দুই ধরনের বেগুন, টক ফুল, তিত করলা, দুন্দুল আর হচ্ছে কচুমুখী। দেখুন কতগুলো বাজার উঠেছে আজকে, মাশাআল্লাহ।